স্ত্রী হইবা। জমদগ্নি মুনি ও তার স্ত্রী রেণুকা, জমদগ্নি মুনি ও তার স্ত্রী রেণুকা তারা তপবনে ভ্রমণ করার জন্য আগমন করছে। প্রিয়তম শহীদ সঙ্গীত শিল্পী মহিলাল মাঝি ও রেণুকার ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবে প্রদীপ কুমার মাহাতো।
ওই দোকানে নৌকা সন্ধ্যা প্রায় আগত, তুমি যাও রে নৌকা, তুমি স্নান সেরে কলসি পূর্ণ করে তুমি জল নিয়ে এসো। আমি সন্ধ্যার করব, আমি আমার ইষ্ট দেবতার পূজা করব। হে স্বামী, আমি যাচ্ছি স্বামী, আমি এক্ষুনি স্নান ছেড়ে আমি তোমার জন্য কলসি জল পূর্ণ করে নিয়ে আসবো। তুমি সন্ধ্যার করবে, তুমি তোমার ইষ্ট দেবতার পূজা করবে। দেখো রে নৌকা, যেন সন্ধ্যার সময় বয়ে না যায়। না না স্বামী, না, তা হতে পারে না, আমি তোমার কথা লঙ্ঘন করতে পারবো না। আমি এক্ষুনি যাব আর আসবো, আমি এক্ষুনি যাব আর আসবো। এদিকে এদিকে পাতালের রাজা চিত্ররথ ধরিব, তিনি যমুনা করার জন্য যমুনার তীরে আগমন করেছে। এ ভাই যখন ছিলাম এই পৃথিবীতে, ওই আমি খেলাম মাতৃ উদরে, এ ভাই রে ভাই, এ ভাই যখন ছিলাম এই পৃথিবীতে, আমি খেলায় আমি মায়ের গর্ভেতে, এ ভাই রে ভাই, ও সেথা অন্ধকারে কেঁদে উঠি, ও সেথা অন্ধকারে কেঁদে উঠি, ও সেথা অন্ধকারে কেঁদে উঠি, এই 32 বন্ধন ভাই রে, 32 বন্ধন, এই ভবের মাঝে রাগের খেলা, খেলা খেলবি কতক্ষণ, ও খেলা খেলে না রে মন খেলা, এই খেলে না রে মন, এই ভবের মাঝে রাগের খেলা, খেলবি কতক্ষণ। পাতালের রাজা চিত্ররথ হইব, আর এই চিত্ররথ ভূমিকায় যিনি নৃত্য অভিনয় করে দেখাবেন আপনাদের মহান মঞ্চে, ইনি হলেন আপনাদের সকলের সুপরিচিত সুনাম ধন্য জনপ্রিয় ওস্তাদ শশধর কালিন্দী।
होली है अभी बिहार हरे दिली तोर কথা সুর ওজে নাম দিয়ে প্রেম পারা সপুর ভগলে হ্যালো ভাই নাম দিয়ে প্রেম পারা সপুর ভগলে ও বলো বলো জীবনে ফিরে ও দুঃখ ফিরে বাগে ওরতে মজে আমায় কাঁদালে ও বলো বলো জীবনে ফিরে ও দুঃখ ফিরে বাগে আজ ওরতে মজে আমায় কাঁদালে আঘাতে আঘাতে দেখাবে আমি যে কষ্টে বাঁচি আমি সুখে আছি ও আমি তো সুখে আছি আঘাতে আঘাতে ব্যথা বেদনাতে আমি কষ্টে বাঁচি আমি তো সুখে আছি ও আমি তো সুখে আছি ওরে জীবনটা যাবে ভাই ভোলা সুখটা তার কেন বন্ধু ভালো জানে কেন বন্ধু ভালো জানে ছেড়ে যদি যাবে বন্ধু ইতিয়ে রেখা তবে কেন কেবল ভালোবাসা তবে কেন কেবল ভালোবাসা তোমার লাইয়া লাইতে দিলে তোমার লাইয়া লাইতে দিলে কেলে মরি রে বাবা সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আবার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে তুমি ভুলতে পারো বন্ধু আমি ভুলি না রে তুমি ভুলতে পারো বন্ধু আমি ভুলি না রে সোনা বন্ধু হইল রে সোনা বন্ধু হইল রে তোমার নাই যাবে আমার সোনা বন্ধু রে কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় গেলা রে সোনা বন্ধু
ভালোবাসা ও বাতাস উড়িয়া রে বন্ধু ভালোবাসা ও বাতাস উড়িয়া রে যমুনার তীর আমি যমুনার তীরে আমি একটু বিশ্রাম নেব হ্যাঁ হ্যাঁ আমি যমুনার তীরে আমি একটু বিশ্রাম নেব ওদিকে ওদিকে পাতালে নাগকন্যা শহরে রূপা জলক্রিয়া করার জন্য যমুনার তীরে আগমন করছে ও দাস দুপুর বেলা সখী ও দাস দুপুর বেলা সখী আসরে দিয়ে গেলা নদী ঘাটে রে দেখতে তোমায় মন চাইছো ও সখী আইসো নদীর ঘাটে রে দেখতে তোমায় মন চাইছো সখী আইসো নদীর ঘাটে দেখতে তোমায় মন চাইছো আর
জৈবন পাইলে বধু বলব তোমায় জৈবন পাইলে বধু বলব তোমায় উড়ি উড়ি যায় দেখে সবাই ওরে হায় হায় উড়ি উড়ি যায় দেখে সবাই ওরে হায় হায় কি বলবো আমার কথা কত খায় কত ভালো তোরা তোদের আমি ভুলে যাবো ও সময় ভাগে দিলাম আমি ভুলে যাবো ও সময় ভাগে দিলাম এদিকে এদিকে রেণুকা দোলনার জন্য যমুনার তীরে আগমন করছে আমি যমুনার তীরে অপূর্ব যুবককে হেরি আমি তো যুবককে কোনোদিন দেখিনি যুবকের রূপ জৈবন থেকে আমি আর স্থির থাকতে পারছি না আমি যুবকের কাছে যাব আমার অন্তরের কথা খুলে বলবো আমার ভালোবাসার কথাটাকে আমি খুলে বলবো কোথা থেকে রমণীর আগমন যমুনার তীরে আমি তো প্রত্যহ হয়ে আসি যমুনার তীরে কিন্তু আমি সত্যকে তো কোনোদিন দেখিনি সত্যের রোগ জৈবন দেখে আমায় যেন পাগল করে দিচ্ছে আমি সত্যের কাছে যাব আমার অন্তরের কথা খুলে বলবো আমার ভালোবাসার কথাটাকে আমি খুলে বলবো ওগো যুবক তোমার কি বা নাম কোথায় ধাম তুমি আমাকে সত্য করে পরিচয় দাও যুবক ও তুমি আমার পরিচয় জানতে চাও সুন্দরী আমি হলাম পাতালের রাজা চিত্তর গন্ধর্ব রাজন
এরপর তোমার পরিচয় দাও সুন্দরী। আমি হলাম জগদগুনি মুনির স্ত্রী, আমার নাম রেণুকা। তুমি কেন রাজন? আমি তোমায় দেখে স্ত্রী ডাকতে পারছি না রাজন। আমি না রাজন, তোমাকে আমি মনে মনে আমি ভালোবেসে ফেলেছি। আমিও মণিপত্নী প্রথম দর্শনে, আমিও তোমাকে প্রথম দেখাই, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। এই তোমাকে দিলাম রে এ বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও ওরে বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের দেওয়াও সুখ, এই তুমি যে আমার প্রিয়, তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও ওরে বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এসো মণিপত্নী, তুমি আমার কাছে এসো মণিপত্নী, তুমি আমাকে প্রেম ও তোমার নাকে দিব এই নাক ছাবিয়া, আর কানে দিব দুল। এই সুন্দরী তুই রাখিস আমার জাতি মান কুল গো, সুন্দরী তুই রাখিস আমার জাতি মান কুল। আরো বলে দিব গলামালা এই গজমতির হারি, আর তোমায় দিব ভালোবাসা নেই তুলনা। আবার এই পীড়িতের আগুনে তোর পুনরায় ফুটবে বিয়ের ফুল। এই সুন্দরী তুই রাখিস আমার জাতি মান ফুল গো, সুন্দরী তুই রাখিস আমার জাতি মান ফুল। আমি কুকীর্তি করতে চলেছি, আমি রাজনকে দেহ মন প্রাণ আমি শোকে দিতে চলেছি। না না রাজন, না, তা হতে পারে না রাজন, তা কোনোদিনও হবে না রাজন। আমি মণিপত্নী রাজন, আমার জন্য আমার স্বামী পদদেই বসে রয়েছে। আমি এখন আসি রাজন। তাই তো রেণুকার তো দেরি হলো কেন? তবে কি রেণুকার কোন বিপদ হয়েছে? না না, তা হতে পারে না। আমি এক্ষুনি ধান থেকে জেনে নেব। ও হে
দেখে আমি ধার যোগে সব কিছু বুঝতে পেরেছি। ওই রেণুকার সামান্য চিত্ররথের রূপ জৈবন দেখে ওই কোলাঙ্গার রক্ষণের শুনে রেণুকা যাসুক আমি তাকে করবো। এই নাও স্বামী, আমি তোমার জন্য কলসি জল পূর্ণ করে নিয়ে এসেছি। তুমি সন্তান করো, তুমি তোমার ইষ্ট দেবতার পূজা করো। আমার ভারতে অবাক লাগছে রেণুকা, তুমি না মরি পত্নী, তুমি মরি পত্নী নও রেণুকা, তুমি মরি পত্নী নও, তুমি নারী নামে আমি মন কোন কুকৃতি করে নেব যাতে তোমার বললে রেণুকা মঙ্গল, তুই মঙ্গল মানে জানো রেণুকা, তুই মঙ্গল মানে বুঝো রেণুকা। তুমি সামান্য চিত্ররথের রোগ যেই বল দেখে ওই কলাকার রোগ করে শুনে চলো যাই। জানো রেণুকা জানো আমি তোমাকে কি করবো, আমি তোমাকে করবো, কিন্তু না রেণুকা না, আমি তোমাকে নিজ হস্ত হত্যা করবো না। আমার ওই চার পুত্র দিয়ে আমি তোমাকে তুমি আমার পুত্রদের কাছে নিয়ে গিয়ে তুমি আমাকে অপমান করিও না গো। তুমি আমাকে আমি তোমার মুখ দর্শন করতে চাই না। আমি তোমাকে
আমার পুত্রগণ, ওরে আমার পুত্রগণ, তোরা যদি আমার পিতা স্বর্গপিতা ধর্ম বলে মনে করিস, তাহলে আজ পুত্র পিতৃ আদেশ পালন করবি কিনা? ওগো আমাদের জন্মদাতা পিতা, আমরা শাস্ত্রের শুনে পিতা পিতা স্বর্গপিতা ধর্ম এ যদি শাস্ত্রের বাণী হয়ে থাকে পিতা, তাহলে বলো পিতা বলো কি এমন আমাদের কঠোর কাজ করতে হবে? ওরে আমার পুত্রগণ, ওরে আমার পুত্রগণ, এই মুহূর্তে তোমাদের গর্ভধারী মাকে, এই গর্ভের নারীকে পিতা, তুমি যেমন পিতা সর্বপিতা ধর্ম, তেমনি আমাদের গর্ভধারণী মা, তাই মা জননীকে আমরা কেমন করে হত্যা করব? উনি আমার পুত্রগণ, তোরা তোদের পিতৃ আদেশ পালন কর পুত্র। তোদের এই হতভাগিনী মাকে তোরা ওরে আমার কুলাঙ্গার পুত্র গণ, তোরা আজ পিতৃ আদেশ করিস লক্ষণ, আমি তোমাকে পিতা। ত্রেতা যুগে যেমন রামচন্দ্র পিতৃ আদেশের জন্য 14 বছর বনে গিয়েছিল, তেমনি আমাদের গর্ভধারণী মায়ের জীবন রক্ষা করার জন্য আমরাও তোমায় দেখা আমার পুত্রগণ, তোরা লক্ষণের কথা তোরা মুখে উচ্চারণ করিস না বাবা। তোরা আমায় ছেড়ে তোরা কোথাও যাবি। জীবন
ফিরে আয় পুত্র, ওরে আমার পুত্র, ওরে ওরে আমার স্ত্রী, আমার স্ত্রী, আমার পুত্র সকলে আমার অবাধ্য। এখন আমি কি করি? এখন আমি কোথায় যাই? আমি কোথায় গেলে আমি শান্তি পাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে, আমার আরেক পুত্র রয়েছে পরশুরাম। পরশুরাম এখন অস্ত্রবিদ্যা শেখার জন্য গুরুদেবের কাছে গিয়েছে। পরশুরাম আমাকে বলেছে, পিতা কোনদিন যদি তুমি বিপদে পড়ো তাহলে তুমি আমাকে ডাকবে পিতা, আমি অবশ্যই তোমার কাছে ছুটে আসবো। এই তো আমার ঘোর বিপদ। তাই আমি আমার বীর পুত্র পরশুরামকে ডেকে ডেকে, ওরে পুত্র পরশুরাম, কে আমায় পরশুরাম পরশুরাম বলে ডাকে? ঠিক যেন আমার পিতার কণ্ঠস্বর বেঁচে উঠছে। পিতা হয়তো কোনো বিপদে পড়েছে। আমি ছুটে যাবো আমার জন্মদাতা পিতার কাছে। পিতা, দেখি পিতা, আজ মনির বদন কেন পিতা? কি হয়েছে তোমার? ওরে পুত্র পরশুরাম, তুমি যদি আমার পিতা স্বর্গ পিতা ধর্ম বলে মনে করো, তাহলে আজ পুত্র পিতৃ আদেশ পালন করবে কিনা? ওগো আমার জন্মদাতা পিতা, আমি শাস্ত্রেশ্বরী পিতা, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতৃ পরমতম, এই যদি শাস্ত্রে মানে হয়ে যাবে পিতা, তাহলে বলে পিতা বলো কি মনে হয় কঠোর সাধু করতে হবে। ওরে পুত্র পরশুরাম, তোমাকে আমার কাছে সত্যবর্তী করতে হবে। ওগুলো আমার জন্মদাতা পিতা, পিতা পুত্রের সত্যবর্তী। না পিতা, না তা হতে পারে না পিতা, তুমি বলো পিতা বলো কি মনে আমাকে কঠোর কাজ করছে? না না না, তা হই না পুত্র। তুমি যতক্ষণ আমার কাছে সত্যবর্তী করো ততক্ষণ পর্যন্ত তোমায় আমি বলবো না। ও আমায় সত্যবর্তী করতেই হবে। আজ আমি তবু সামনে আমি সত্যবর্তী করবো পিতা। সত্য সত্য কি সত্য? এবার তুমি বলো, এবার আমাকে কি এমন কঠোর কাজ করতে হবে? ওরে পুত্র পরশুরাম, তুমি আমার কাছে সত্যবর্তী করেছো পুত্র, তুমি সত্য পালন করো পুত্র। ওই দেখো এ পিতা, সে তো আমার গর্ভধারণী মা। মা মা নই, মা নই পুত্র, মা নই, সে নারী নামে, নারী নামে। পিতা, তুমি যেমন পিতা স্বর্গ পিতা ধর্ম, তেমনি আমার গর্ভধারণী মা। তাই তুমি মায়ের নামে তুমি মিথ্যা অপবাদ দিও না পিতা। তুমি আমার মা জননীকে তুমি তুমি পুত্র, পুত্র পরশুরাম, তুই চোখের জল বসে ফেল বাবা। তুই না বীর পুত্র, তুমি কেমন শিক্ষা লাভ করছো পরশুরাম যে তুমি তোমার পিতৃ আদেশ লঙ্ঘন করবে? না পুত্র, না তা তুমি করো না পুত্র। তুমি তোমার পিতৃ আদেশ পালন কর পুত্র। তুমি আমার পিতৃ আদেশ পালন করতে বলছো মা? আমি কেমন করে পিতৃ আদেশ পালন করবো মা? আমি কেমন করে আমি তোমাকে হত্যা করবো মা? তুমি আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তুমি আমায় 3 দিন করে 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 আমি সেই জন্মরে মাকে আমি ওরে তুমি কি ভাবছো পরশুরাম? বলো পরশুরাম বলো, তুমি তোমার গর্ভধারণী মাকে তুমি হত্যা করবে কিনা বলো, নতুবা আমি তোমাকে অভিশাপ, তুমি আমাকে অভিশাপ দিও না পিতা। তুমি যদি আমাকে অভিশাপ দিও পিতা, তাহলে
আমি আমি পুড়ে ছাই হয়ে ওরে পুত্র পরশুরাম, আমি তোমায় আবার বলছি পুত্র, তুমি যদি তোমার গর্ভধারী মাকে এই কলম ছেড়ে দাঁড়িয়ে যদি হত্যা না করবে, তাহলে আমি তোমাকে না, 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 না। তুমি আমাকে অভিশাপ দিও না পিতা, তোমার আদেশ আমি রোধ করে পালো। ওরে পুত্র পরশুরাম, তুমি তোমার গর্ভধারী মাকে হত্যা করার আগে তোমার উদরের ওই 4 ভাইকে হত্যা করুন। ওগো আমার জন্মদাতা পিতা, আমি তাই গর্ব পিতা, আমি তবু আবেশকল্প পিতা। সাক্ষী তব চন্দ্র সূর্য, সাক্ষী তব তারা, সাক্ষী তব সাক্ষী তব আমার মা বোনেরা, আমি এক মিত্রে আদেশ পালন করবো। নিজ হস্তে আমি আমার 4 ভাইকে হত্যা করবো। আমি 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 আমার মাকে হত্যা করবো। ওরে মায়ের কান্দন এই বইয়ের কান্দনে সারা পরিবারের কান্দন, 2-1 বই থাকে না। গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা। এই মা গো গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম। আমি আজ মিত্রে আদেশ পালন করবো, আমি আজ আমি আমার 4 ভাইকে হত্যা করবো, আমি আমার মাকে হত্যা করবো।
ওই আমার জন্মদাতা পিতা, আমি তব প্রতিশ্রুতি অনুসারে আমি আমার চার ভাইকে হত্যা করেছি। ওই পবিত্র বৎসরা এরপর তোমার কর্মকাণ্ডে নারীকে Oh,
করেছি, আমি আমি আমার গর্ভের মা আমি হত্যা করেছি, আমি আমি হত্যাকারী। পুত্র পরশুরাম, তুমি শান্ত হো পুত্র। তুমি আজ পুরাণ প্রমাণ করে দিলে পুত্র যে সর্বই আগে পিতা। তুমি পিতৃ আদেশ করেছো পালন, সেই হেতু তুমি আজ আমার কাছে যা বলে চাইবে আমি সেই বলেই তোমাকে করি প্রদান। ওই আমার জন্মদাতা পিতা, তুমি আমাকে বর দিতে চাও পিতা। তুমি যদি আমাকে বর দিতে চাও পিতা, তাহলে তোমাকে আমার কাছে সত্যবন্দি করতে হবে। ওই পুত্র পরশুরাম, আজ আমি তোমার সামনে সত্যবন্দি করবো পুত্র। সত্য সত্য ত্রিসত্য। এবার বলো পুত্র পরশুরাম, তুমি কি বর পেলে তুমি খুশি হবে? ওই আমার জন্মদাতা পিতা, তুমি আমার কাছে সত্যবন্দি করেছো পিতা। তুমি সত্য পালন করো পিতা। তুমি আমাকে এই বড় করো প্রদান পিতা। পুনরায় যেন আমার চার ভাই জীবিত হই, আর এই যে আমার গর্ভধারণী মা, আমার গর্ভধারণী মা যেন পুনরায় জীবিত। তথাস্তু তথাস্তু পুত্র। পুনরায় তোমার চার ভাইকে জীবিত করব এবং গর্ভধারণী মাকেও তোমার জীবিত করব। ও শান্তি, ও শান্তি, ও শান্তি, ও শান্তি, ও শান্তি, শান্তি, শান্তি। ঈশ্বর রূপা, তুমি আমার কাছে এসো রূপা, তুমি আমার কাছে এসো। তোমার জন্য জানাই প্রণাম, তাই তুমি আমার শুধু করে অপরাধ ক্ষমা করে দিও। এসো রূপা, আমি তোমার অপরাধ ক্ষমা করে দিয়েছি, তুমি আমার কাছে এসো। একই হলো আমার হাতের মধ্যে হাতেই অবস্থ হয়ে গেল কেন? না না না, আমি আমার জন্মদাতা পিতার কাছে যাবো। কি হলো পিতা? আমার হাতের কোনো হাতেই অবদ্ধ হয়ে গেল কোন পিতা? তুমি আমার মুক্তির পথ বলে পুত্র পরশুরাম, তুমি তোমার চার ভাইকে হত্যা করেছিলে এবং গর্ভধারী মাকেও তোমার হত্যা করেছিলে। সেই পাপ তোমার সারা শরীরে লেগেছে। ওরে পুত্র পরশুরাম, তুমি ব্রহ্মহদে যাও পুত্র। ওই ব্রহ্মহদে স্নান করলে তুমি পাপ থেকে মুক্তি পাবে, তুমি পাপ থেকে মুক্তি পাবে। ও আমার জন্মদাতা পিতা, আমি তাই করব পিতা। আমি তোমার চলব পিতা। আমি সেই ব্রহ্মহদে। আজ যেমন তবে মনে রাখা হাই হাই বড় শেষ, কিন্তু দুনিয়ায় আপন বলতে নিজের